কবরে ঢোকো, তিনটা প্রশ্নের উত্তর রেডি করে ঢোকো। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাসামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ইমান ঠিক রাখো, বিধান মানো আন্নার। প্রত্যেকটা মসজিদে একটা করে খাটিয়া আছে, প্রত্যেক এলাকায় বড়ই গাছ আছে, প্রত্যেক এলাকায় বাস আছে, প্রত্যেক বাড়িতে নতুন সাবান আছে, নতুন কাপড় আছে। শুধু বড়ই ফল খাইও না, পাতা আছে অপেক্ষায়, দেরি করো। শুধু গরম পানি দিয়ে গোসল না, অজু না, এই বড়ই পাতার গরম পানি দিয়ে তোমার জীবনের শেষ গোসল দেওয়া হবে। বন্ধু ভুলে যেও না। নতুন সাবানটা হাতে নেওয়ার আগে ভাবো, জীবনে একটা সময় আসবে এই সাবান তোমারে দিয়ে শেষবার বিদায়। একটা বার ভাবো, এত বিশাল জমিনের ভিতরে তোমার 3.5 হাত মাত্র জায়গা। একটা বার ভাবো, নিজের বাড়ি, ওখান থেকে লাশ নামিয়ে দেওয়া হবে, নামটা মুছিয়ে দেওয়া হবে, বলে লাশ নামা, ঠিক না? এই জমা জমি, এই সম্পদ, এই সম্পদ, এই স্বজন, চোখ বন্ধ হওয়ার সাথে সাথে মালিকানা চেঞ্জ হয়ে যাবে। শুধু থাকবে আল্লাহ সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহকে আমার কাছে আসতেই হবে। কার কাছে? কার কাছে? যতই মালাকুল মৌতরে বলো, এই আমারে তুই সরাইয়া দে, আল্লাহরে ডাক দিয়ে বলো, আল্লাহ একটু সময় আমি দুনিয়ায় থাকতে চাই। আর কি করবি? অনেক বছর তো মাস্তানি করেছো। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ সামান্য একটু হায়াত দিবানি, একটু একটু। কত জায়গায় বিলাপের আয়াত, খালি কয় কোরআন খতম করছি, 10 খতম হুজুর বকশিশ দিয়েন। এই কপাল পরা 10 খতম পড়ার আগে একটা খতম ফার্স্ট টু লাস্ট অর্থ জেনে নাও। তাহলে কি হচ্ছে, আল্লাহ কোরআনে কি বলছে তোমার বুঝার সহজ হবে। অন্য আয়াতে ভিতরে আল্লাহ পাক বলছেন, ও আল্লাহ একটু হায়াত দিলে ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, সব তোমার নামে ব্যয় করে একেবারে পবিত্র ভালো মানুষ নেককার হইয়া আসবে। আল্লাহ হায়াত একটু দিবানি। সূরা মুমিনের ভিতরে বলছে, আল্লাহ একটু সময় দাও, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, যদি একটু হায়াত দাও। আমার যে কারণে দুনিয়ায় আনছিল আমি তো বুঝি নাই। যৌবনকালটা তো আমি ওমরের মতো নষ্ট করে ফেলেছি, যৌবনকালটা তো আমি ইকরামার মতো নষ্ট করে ফেলেছি, যৌবনকাল তো আমি খালিদ বিন ওয়ালিদের মতো নষ্ট করে ফেলেছি। আমারে যদি একটু সময় দিয়ে দাও আল্লাহ, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, যদি তুমি দয়া করে আমার সময় দাও মালিক, তোমার সাথে ওয়াদা করেছি যে আমল করার জন্য দুনিয়া আসছিলাম, করি না, এখন করব। আল্লাহকে তোরে কি আমি চিনি না আব্দুল্লাহ? ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। যা কবরে ঢোক, কিয়ামতের ময়দানে দেখা হবে। কবরে ঢোকো, 3টা প্রশ্নের উত্তর নিয়ে ঢোকো। কবরে ঢোকো, 3টা প্রশ্নের উত্তর রেডি করে ঢোকো। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাসামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান।
গত রাত্রে নোয়াখালী থেকে আসছি, রাত্র 2টা পার হয়ে গেছে। দেখি একটা সিএনজি আলার সিএনজি উল্টে গেছে, মাথায় এভাবে হাত দিয়ে ফোন করতেছে। পাশে একটা লাশ পড়ে আছে, রাস্তার উপরে লাশ পড়ে আছে, লাশ পড়ে আছে। দেখলাম ওই সিএনজির সাথে ধাক্কা লেগে লাশ হয়ে গেছে, মাথা ফেটে গেছে, হয়তো পালিয়ে যেত, সিএনজির কারণে পালাতে পারছে না। এই আল্লাহর গোলাম, সন্ধ্যাবেলায় যেই মানুষটা জীবিত, এশার সময় যেই মানুষটা জীবিত, রাত 12টা 1টার সময় যেই মানুষটা জীবিত, রাত 2টার সময় ঘোষণা হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ঘোষণা আসবে, তোমার জন্য আসবে, সবার জন্য আসবে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। পালাইয়া কাজ হবে না গোলাম, হবে না, পালাইয়া কাজ হবে না, আসবেই, ধরবেই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই যাও মরণ ধরবে। কোনটা সাপের বেশে আসবে, গাড়ির চাকার বেশে আসবে, বজ্রপাতের বেশে আসবে, সন্ত্রাসীর বেশে আসবে, জালিমের বেশে আসবে, অসুখের বেশে আসবে, আসবেই, আসবে, আসবে। ঠিক হও না, ঠিক হও, সময় বেশি বাকি নাই। এই যে হাজার হাজার জনতা, বেশি দিন হায়াত নাই। নবীজি বলছে 100 বছর। তারপরে কি কি এরপরে অমুকে থাকলে এত কিছু করতে পারতেন, পারতেন তো পরের কথা, তুমিও তো নাই। কয়দিন? এত বড় বীর বাহাদুর কোথায়? আমি বঙ্গবন্ধুর কবরের পাশে দাঁড়িয়েছি, জিয়াউর রহমানের কবরের পাশে দাঁড়িয়েছি, এরশাদের কবরের পাশে দাঁড়িয়েছি, বর্তমান রাষ্ট্রপতির বাপমা ভাইয়ের কবরের পাশে দাঁড়িয়েছি, স্যার সিনার পীর সাহেবের কবরের পাশে জানিয়েছি। দেশে হাজার নয় লক্ষ লক্ষ কবরস্থানের সামনে দাঁড়িয়েছি। আমি দাঁড়িয়েছি আকিজ সাহেবের কবরের পাশে, মমিনুদ্দিন ভাইয়ের কবরের পাশে আমি দাঁড়িয়েছি। আমি দাঁড়িয়েছি জহিরুল হকের কবরের পাশে, যাদের কথায় দেশ উঠত আর বসত, যাদের টাকায় দেশের অর্থনীতির চাকা সমৃদ্ধ হতো, যারা ঘোষণা দিয়ে দিলে রাস্তাঘাটের গাড়ি বন্ধ, যারা বললে লক্ষ কোটি মানুষের জীবন চলে যায় এই দুনিয়ার কাতারে কাতারে মরণের দিকে। অজাত সাকরাতুল মাউত বিল হক, সত্যই মরণ, সত্যই মরণ, সত্যই মরণ, আসবে, আসবে, আসবে। অপেক্ষা করো, অপেক্ষা বেশি বাকি নাই। এখানে কত মানুষ আছেন যারা রোজা পার করতে পারবেন না? এমন কোন এলাকা নাই যে এলাকায় কাঁচা কবর নাই, এমন কোনো বাড়ি নাই যেখানে চোখের পানি ঝরে না, এমন কোনো জীবন নাই যেখানে সুখ দুঃখের সম্মিলন হয় না। ও বন্ধু, কয়দিন তোমার জীবন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমলের পরীক্ষা, ভালো আমলের পরীক্ষা। বেপর্দা থাকা ভালো আমল না, শাশুড়ির সাথে ঝগড়া ভালো আমল না, শ্বশুরকে ধমক দেওয়া ভালো আমল না, জামাইয়ের সাথে বেয়াদবি ভালো আমল না। ফাসসালিহাতু কানিতাতু হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। নেককার নারীরা বিনয়ী হয়, ধৈর্যশীল হয়, কোমল স্বভাবের হয়, উদ্ধত তারা হয় না, অহংকারী তারা করে না, তারা করে না, তারা করে না, তারা লজ্জাস্থানের হেফাজত করে। অথচ এই দেশে কিচ্ছুই এখন এগুলো চলে না। আপনি কার কাছে যাবেন? আপন মা, গর্ভধারিণী মা নিজের সন্তানকে মিষ্টির ভিতরে বিষ দিয়ে মেরে ফেলতেছে। আপনি কার কাছে যাবেন? কোন দেশে যাবেন? আহা, তোমার যদি এই স্বামী ভালো না লাগে তুমি খোলা তালাক দাও, যাও। ইসলাম তোর সুযোগ দিয়েছে, অন্য ধর্মের মতো তো ইসলাম না, তুমি স্বাধীন। এই সন্তান, আরে আল্লাহ কয় তোর মায়ের পেটের কসম,
দুধের কসম, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহদিন ওয়া ফিসালুহু ফি আমাইন। কষ্টের পরে কষ্টে তোর মা পেটে ধরেছে, বুকের দুধ খাওয়াইয়া তোরে বড় করেছে। আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। এই গোলাম আমার শুকরিয়া করার সাথে সাথে বাপ মায়েরে মেনে নে। বাপ মায়ের শুকরিয়া করার জন্য তুই জীবনটা ঢেলে দে। সেই মা, সেই ভালোবাসার মা সন্তানকে কষ্টের পরে কষ্টে ধরেছে, বুকের দুধ খাইয়া বড় করেছে, দুগাল ভরা চুমু দিয়েছে, নিজে কত যত্ন নিয়েছে, পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছে, সারাটা জীবন বুকের মানিককে আগলে রেখেছে। আজকে সমাজ ধ্বংস হয়ে গেছে, ডিশ আর মোবাইলের কারণে পরকীয়ার চর্চা বেড়ে গেছে, স্বামীর আমানত খেয়ানত করেছে, ঘরে ঘরে জেনা বেবিচার ছড়িয়ে পড়েছে। কথা বলেন ও মা, আমার আল্লাহ কি বলেন? হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, যেগুলো গোপন আছে ডেকে রাখো। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, বুকটা ভালো করে ঢাকো, গলাটা ভালো করে ঢাকো। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না, দপদপ করে নারী রাস্তায় এটো না, এমন ভাবে চলো না। এই জগতে তো তুমি কিচ্ছু করতে পারবা না, মাটির উপরে দাপানোর আগে মাটির ঘরের কথাটা ভাবো। وعباد الرحمن وعباد الرحمن وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ সকলকেই পছন্দ করেন যারা নত শিরে চলে। আল্লাহর প্রিয় গোলাম দম্ভ করে চলে না। ও কোথায় দম্ভ করবা? তুমি তো পথিক, কবরের পথিক, তুমি তো কবরের দিকে যাচ্ছ। আমাতাহু ফাআকবারা, মরণের সামনে, কবরের সামনে বাঁশ কেটে কেটে জীবনের শেষ ঘর বানানো হবে। ওই ঘরটার সামনে এসি ছাড়া থাকতে পারো না, নতুন বিছানা ছাড়া ঘুম হয় না, ঘুমের আগে 3 বার ঝাড়ু দাও, ওই বিছানায় তো কিচ্ছু নাই। বাতি ছাড়া চলো না, রাতের আধারে হাঁটতে পারো না। কি হবে তোমার ওই সাথী? তোমার নেক আমল। কি আমল? ওয়ায়াবকা মাহু ওয়াহিদ, একটার সাথে যাবে নেক আমল। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ওই আমলটা যেন ভালো করে, এই জন্য হায়াত দিয়েছি পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। ভুলে গেছো আল্লাহ রে, ডুবে গেছো মোহনীয় দুনিয়ায়, ডুবে আছো সংসার প্রীতির মায়ায়, ভুলে গেছো আজ তুমি শুধুই তারে, যে দিল জীবন তোমায় উপহার। মিছে জগৎ সংসার, মিছে মায়ার বালুচর। আল্লাহুম্মা ওয়ালা আলিহি। জীবন তো গড়িয়ে যাচ্ছে বন্ধু, চোখের জ্যোতি কমে যাচ্ছে। জীবন তো গড়িয়ে যাচ্ছে বন্ধু, যৌবনের টকবগে দিনগুলো শেষ হয়ে গেল। দাড়িতে পাক ধরেছে, চোখে চশমা, আগের মতো ঠান্ডায় ডুব দেওয়া যায় না, আগের মতো দাপি এলাকা বেড়ানো যায় না। 1 মন বস্তা ঘাড়ে নিয়া বীরের মতো দৌড় দিয়েছে, 5 কেজি নিলে এখন হাঁপাতে হয়। মানে মৃত্যু কাছ থেকে আরো কাছে চলে আসছে। কয়দিন অপেক্ষায় আছো, হয় বিছানায় পড়ে যাবা, অথবা কয়দিন অপেক্ষায় আছো কান্নার রোল পড়ে যাবে। ঠিক কিনা?
ওই জীবন নিয়ে তুমি আল্লাহর গোলামিতে নত হয়ে যাও, ওই জীবন নিয়ে তুমি আল্লাহর গোলামিতে নত হও। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন উলাইকা মাআহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহর কাছে যেতে হবে চিন্তা যার নাই। দুনিয়া পেয়ে যে খুশি হয়ে গেছো, সম্পদ সন্তান প্রিয়তম রূপসী স্ত্রী ভালোবাসায় দুনিয়াতে প্রশান্তির ডেকুর তুলছ। আমার আল্লাহ কোরআনে কি বলে যার গায়ে লাগে না? আল্লাহ কয়ে তোর ফয়সালা কি হবে তুই আগে ভাগে জেনে রাখ। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। হালাল হারাম বাছো নাই, ন্যায় অন্যায় বুঝো নাই, সত্য মিথ্যা যাচাই করো নাই, আলো আর অন্ধকারকে তুমি পথ চেনো নাই। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহরে যদি তুমি অভিভাবক মেনে নিতা, কোরআন অনুযায়ী তুমি যদি জীবনকালটা কাটিয়ে দিতা, আল্লাহকে আমি তোর অভিভাবক, অন্তর্জগতের অন্ধকার, আচরণের অন্ধকার, লেনদেনের অন্ধকার, চারিত্রিক অন্ধকার, জীবনের শত বাক্যে শত খাটে শত জায়গায় শত ছোঁয়ার ভিতরে যত অন্ধকার, যত মলিনতা, যত পঙ্কিলতা, যত পাপাচার, যত দুরাচার, যত নেমখারামি, যত নষ্টামি, যত বজ্জাতি, যত হারামি, সব কিছু ধুয়ে মুয়ে সাফ করে আমি আল্লাহ তোরে আলোর দিকে নিয়ে যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আলোর পথের যাত্রী, তুমি আলোর সন্ধান করো নাই। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাত। আলো লাগবে তোমার, আলো লাগবে তোমার, আলো লাগবেই লাগবেই লাগবে। পুলসিরাত যখন কায়েম হয়ে যাবে, পার হওয়ার জন্য আলো লাগবে। জাহান্নামের উপরে থাকবে পুলসিরাত, তারপরে থাকবে জান্নাত। ওই পুলসিরাত পার হওয়ার সময় আলো লাগবে। দিনের আলো নাই, কোরআনের আলো নাই, ইসলামের আলো নাই, আল্লাহর নামাজের আলো নাই, রাসূলের সুন্নাহর আলো নাই, দান সৎকার আলো নাই। অন্ধকারে জীবন কেটে গেল, যেতে যেতে জীবনের মেয়াদ ফুরিয়ে গেল। তুমি তো জোনাকির আলো নিয়ে যাচ্ছ, তুমি তো মিটি মিটি তারার আলো নিয়ে যাচ্ছ। তুমি যে আলো নিয়ে যাচ্ছ ওই আলো দিয়ে পার হওয়া যাবে না। দেখবা তুমি ডান দিকে আর বাম দিকে সমানে ঘুরে ঘুরে আলো দৌড়ায়। ওদের জন্য ইমানদারের ডান আর বামে, সামনে আর পিছনে আলো দৌড়ায় দৌড়ায় দৌড়ায়। বান্দা চিন্তা করবে কোথা থেকে এত আলো আসলো। আমার আল্লাহর পরে যত নির্ভর করে আমল করেছো, সব আমলের আল্লাহ পাক মুখটাকে খুলে দিবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আলো বলবে আমি তোমার ভালো কাজের আলো, তোমার নামাজের আলো, তোমার রোজার আলো, তোমার কোরআন তেলাওয়াতের আলো, ইসলামী আন্দোলনের আলো, সমাজ পরিবর্তনের আলো। জেলে গিয়েছো আল্লাহর জন্য, আল্লাহর বিধান ভুলো নাই। রিমান্ডে গিয়েছো আল্লাহর জন্য, আল্লাহর বিধান ভুলো নাই। ফাঁসির কাস্টে ঝুলেছো আল্লাহর জন্য, তবুও তুমি আল্লাহর বিধান ভুলো নাই। আল্লাহকে ভালোবেসে বেসে যত কষ্টকে মেনে নিয়েছো, আমি আল্লাহ ওই কষ্টের বিনিময়ে আলো দিয়েছি। আজ তোমার আলোর কোনো চিন্তা নাই। দৌড়ে যাও গোলাম, সোজা তুমি জান্নাতে পারি দাও। চিল্লে এখন আল্লাহু আকবার। দুনুকুনু করে, দান্দাবাজি করে, ধানাই পানাই করে, নামাজের কাতারে পিছনে, রোজার কাতারে পিছনে, জাকাতের কাতারে পিছনে, ইসলামের কাতারে পিছনে, রাসূলের আদর্শের কাতারে পিছনে, মুনাফিকের ক্ষেত্রে সবার আগে। এই জাতীয় 2 নম্বরই করে জীবন যার কেটে গেছে, ও বলবে বন্ধু দাঁড়া, নাক্তাবিস মিন নূরিকুম। এই আলোকিত বন্ধু, ইমানদার বন্ধু, এই আল্লাহর গোলাম,
একটু আলো আমার দিবি, একটু দে না। তোর তো এত আলো লাগবে না, তুই বিদ্যুতের চমকের সাথে পার হচ্ছ, আমারও একটু দিয়ে দে। কিলার জিউ ওরাকুম ফালতামিসু নূরা। জান্নাতি বন্ধু বলবে, কে সারা জীবন পিছনে ছিলা, মুনাফিকের মতো শিকড় কেটেছো, ভালো কাজে তুমি সামনে নাই, দ্বীনের কাজে সামনে নাই, ইমানের কাজে সামনে নাই, ইনসাফের কাজে সামনে নাই, কোরআনের কর্মী হিসাবে সামনে নাই, দ্বীনের বিপ্লবের সামনে নাই, কোরআনের কর্মী হিসাবে সামনে নাই, জেলের খেলে সামনে নাই, ফাঁসির কাতারে সামনে নাই, গোজামিল দিয়ে জীবন কাটিয়েছো। যাও পিছনে তালাশ করো, দেখো আলো পাও কিনা। কথা বলেন। গোজামিল দিয়ে লাভ নাই বন্ধু, এই চোখ আছে একদিন থেমে যাবে, হাত আছে একদিন চলবে না, পাও আছে একদিন অচল হয়ে যাবে, স্পন্দনটা থেমে যাবে। আব্দুল্লাহ কবরে যায় না, লাশ কবরে চলে যায়। ওই দিন যাওয়ার আগে তুমি সাবধান হয়ে যাও, ওই দিন আসার আগে তুমি সাবধান হয়ে যাও। চোখ দিয়ে ততক্ষণ পর্যন্ত দেখো যতক্ষণ আল্লাহ হায়াত দিয়েছেন, আল্লাহর বিধান দেখো। দেখো তুমি চোখটা নিচে নামাও, দেখো তুমি আল্লাহর কাছে নত হও। তোমার জান্নাত জাহান্নাম তোমার হাতের ভিতরে। এইভাবে করে করে যদি জীবনের কালটা কেটে যায়, তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। কাফনের কাপড় পরার আগে জান্নাতের পোশাক নিয়া, জান্নাতের রুমাল নিয়া, জান্নাতের রেকাবি নিয়ে তোমার কাছে আসবে। চিন্তা কিসের, কোনো টেনশন করিস না। দেখো না, আমরা তোরে জান্নাতের সুসংবাদ নিয়ে আসছি। আরো জোরে, কিসের সুসংবাদ? সাদা পোশাক পরে আসবে, জান্নাতের সুসংবাদ নিয়ে আসবে। ওকে আমি যাব না, আমি যাব না, আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমার সংসার আছে, আমার স্বজন আছে, আমার ব্যবসা আছে, আমার রাজনীতি আছে, আমার এত দুনিয়ার সাজানো গুছানো সব, এত বড় বাড়ি বানিয়েছি, বিদেশ থেকে টাইলস এনেছি, লন্ডন থেকে সন্তান খরচ দিয়েছে, এত সুন্দর স্বাদের বাড়ি রেখে আমি যাব না। ফেরেশতা বলবে, কেন চিন্তা করো, আল্লাহ তো সব তোমার দায়িত্ব নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমি যাব না, আমি কবরে যাব না। ফেরেশতা বলবো, ওটা তো কবর না, উদখুলুল জান্নাহ, উদখুলুল জান্নাহ, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। জীবনভর ভালো কাজ করছো, আল্লাহ তো জানতেন, জানার ফলে আমারে পাঠাইছেন। সাদা পোশাক মানে হলো তোমার জান্নাতের সার্টিফিকেট। সুবহানাল্লাহ। তুমি তাকায় দেখো, ইলা মাদ্দা বাসারিহি, চোখের আলো যত দূর যায়, সবাই তোমাকে সম্মাননা দেওয়ার জন্য, জান্নাতে নেওয়ার জন্য, জানটা নেওয়ার জন্য রেডি। সুবহানাল্লাহ। আজকে তোমার ভিতরে মলিনতা নাই, তোমার পোশাকটাও পবিত্র, বসে আসো নতুন বিছানায়, পরিষ্কার বিছানায়। শুধু তোমার টেনশন কেন? আল্লাহ তো তোমারে সালাম দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে সালামুন আলাইকুম, আমিও ফেরেশতা তোমারে সালাম দিলাম। জোরে বলেন না, আরো জোরে বলেন। বলবে না আমি যাব না, আরে না, ওটা তো জান্নাতের ঠিকানা, চলে যাও, চলে যাও। এই কথা বলার সাথে এখানে ঘামবে, এখানে ঘামবে, মুখে হাসি। সুবহানাল্লাহ। জানটা চলে যাবে কবরে, উত্তরটা তিনটার উত্তর সহজ হয়ে যাবে। ফাফরিশু বিল জান্নাহ ওয়ালবিসু বিল জান্নাহ। গায়বী আওয়াজ আসবে, আমার বান্দারে জান্নাতের বিছানা বিছায়া, জান্নাতের পোশাক পরাইয়া, জান্নাতের সাথে আমার গোলামের কবরের কানেকশনটা লাগাইয়া দাও। আরো জোরে, আরো জোরে। ও বন্ধু, আর যদি অকাম কুকাম করে কয়, হুজুর আপনি এত বলতেছেন, আমি তো মদ খাই না। তুমি তো মদ খাও না, কিন্তু তুমি খাওয়াও, তুমি তো খাওয়াও। কি করে? জেনারেল লাইসেন্স আমি দেই, হুজুররা দেয়, তাও রাষ্ট্র দেয়। মদের লাইসেন্স কে দেয়? রাষ্ট্র দেয়। সুদের লাইসেন্স কে দেয়? ঘরে ঘরে এনজিও, ঘরে ঘরে ত্রাস, ঘরে ঘরে জাহান্নাম, ঘরে ঘরে জেনা।
কে দেয়? রাষ্ট্র। ওই রাষ্ট্র আল্লাহ তোমারে বলছে নাকি কোন রাষ্ট্রের জন্য লড়বা? লড়ো না। হাত্তা লা তাকুনা ফিতনা, যতদিন পর্যন্ত এই জাহিলিয়াতের পরীক্ষাগুলো যায় না ততদিন পর্যন্ত লড়ো না, লড়ে যাও। এই আহ্বানটা কার? ঘুমাই গেছেন নাকি? এই আহ্বান কার? হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। চোখ যত দূর যায়, অফিস যতগুলো আছে, কলকারখানা যেখানে আছে, আইন আদালত যেখানে আছে, সমাজের বিচার যেখানে আছে, ব্যবসা যেখানে আছে, গান যেখানে আছে, নাচ যেখানে আছে, সমাবেশ যেখানে আছে, অনুষ্ঠান যেখানে আছে, সংস্কৃতি যেখানে আছে, সেটা বিয়াবাড়ি হোক, সেটা খাতনা হোক, সেটা আকিকা হোক, সেটা যে কোনো জায়গায় হোক, যতদিন সকল জায়গায় ইসলাম পৌঁছে না যায়, ইসলাম কায়েম না হয়, ততদিন তুমি লড়ে যাও। কার কথা? আল্লাহ কায় লড়ে যাও, আর উনি কায় এই হইল জঙ্গি। এই জাতীয় জঙ্গি তো আল্লাহ হওয়ার জন্য আপনারে বলছে, ঠিক কিনা? এই যারা জঙ্গি ফতুয়া দেয় এদের ব্যাপারে আল্লাহ বলছে, ওরা তো চাইবে না। ওদের কাজই হইল এগুলা, এদের কাজই কি এইগুলা। আল্লাহকে লড়ে যা, এটা সবাই পারবে না, কিছু মানুষ আলাদা এদের জন্য আছে। সুবহানাল্লাহ কন। সুবহানাল্লাহ একেবারে পাইনছে হয়ে গেল না? ও আল্লাহ, তাইলে কারা পারবে তুমি কও? ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। এই কাজ তারাই পারবে যারা দুনিয়ার সুযোগ সুবিধা আখিরাতের জন্য বেচতে পারবে। ওর চাকরি থাকবে না তো থাকলো না তো, তারপর তো আল্লাহ ঠিক আছে, ওর ব্যবসায় আগুন লাগাই দিবে। গতকালকে যে বাড়ি ছিলাম তার বাড়িতে মাত্র 2 বার আগুন লাগাইছে, 2টা ভাইরে জবাই করছে। কয়জন? 2 ভাইরে জবাই করছে, 2 বার আগুন লাগাইছে। আল্লাহ কত কি হয়েছে? এটা তো আমার পরীক্ষা। আহাসিবান নাস মনে করছি ইমান আনছি, কথা বললে ছাইড়া দেবো, পরীক্ষা নেব না? কার কথা? বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আলাকে পরীক্ষা তো নেবই, অবশ্যই নেব। ইমানের পরীক্ষা নেব, ঠিক কিনা? ক্ষুধা দেব, কষ্ট দেব, চাকরি নাই, ব্যবসা বন্ধ, বাড়িঘর শেষ, সবকিছুর পরীক্ষা, কারাগারে জীবন, সবকিছুর পরীক্ষা, দুঃখের পরে দুঃখ, কষ্টের পরে কষ্ট, রিমান্ডের পরে রিমান্ড, মামলার পরে মামলা, হামলার পরে হামলা, জানের উপরে কষ্ট, পরীক্ষা দেবই দেবই দেব, ঠিক না? এত পরীক্ষার পরে যারা বলে দূর ইন্নালিল্লাহ, আমরা তো আল্লাহর জন্য। আল্লাহকে তুই ঠিক আছো, তোর প্রতি আমার রহমত, আমি সার্টিফিকেট দিচ্ছি। ওরা যতই জঙ্গি বলুক, মৌলবাদী বলুক, অপরাধী বলুক, আমি বলতেছি তুই হেদায়াত প্রাপ্ত। সার্টিফিকেট কার? এই ঘুষখোর সুদখোর যারা ফাঁসির আসামিরে ছেড়ে দেয় আর অন্যায় অপরাধ করে অন্যায়ভাবে আলেমদেরকে যারা শাস্তি দেয়, ওদের সার্টিফিকেট দিয়ে কি আল্লাহর বিধান চলবে? তো ওরা যা বলে বলুক না, ওদের বলায় কি আসে যায়? ওদের কি ইমান আছে নাকি? তাহলে ইমানদার ওদের কথায় চলবে নাকি? ইমানদারের লিডার বলে দিয়েছে, খবরদার, আমি রক্তাক্ত হয়েছি বারবার, উত্তরসূরিরা শহীদ হয়েছে বারবার, ঠিক কিনা? এই পথ শাহাদাতের, এই পথ রক্তের, এই পথ জান্নাতের, এই পথ রাসূলের শহীদের, ঠিক কিনা?
তাহলে সার্টিফিকেট কার চলবে? আল্লাহ বলছে তুই হেদায়েত প্রাপ্ত, যা। এই হেদায়েত নিয়ে নিয়ে যে মানুষের জীবনকাল কেটে গেল, আল্লাহ কয় এই সবাই তো দিন চিৎকার করবে ইয়া নফসি ইয়া নফসি, তোর কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহর জাগতি আর একবার জোরে হবে। ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। হে গোলাম, একটা ডাক দিবে কিয়ামতের মাথা থেকে মাথা পর্যন্ত শোনা যাবে। সুবহানাল্লাহ। আমার গোলাম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার গোলাম, গোলামের দিকে আয়। আমার গোলাম যারা জান্নাতে চলে যায়। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন। গোলাম, যতই ভয়াবহ হোক, যতই সূর্য কাছে আসুক, যতই জমিন উত্তপ্ত হোক, যতই ঘাম ঝরানো কষ্ট হোক, যতই কান্নার রোল পড়ুক, তোর জন্য মোটেও ভয় নাই, একটুও চিন্তা করিস না। চিল্লাই কর আল্লাহু আকবার। ওরে বঙ্গ, আজ মরে গেলে মাত্র 100 বছর সর্বোচ্চ। আর যেই দিন এই ঘোষণাটা দিবে, ওই দিনটা হবে দুনিয়ার 50,000 বছরের সমান। তোর কেন ভয় থাকবে? কেন ভয় থাকবে? الذين آمنوا بآياتنا وكانوا মুসলিমিন। জীবন বর্ত আমার আয়াতই মানছো, এই জন্য সুদ খাও নাই, এই জন্য জেনা করো নাই, এই জন্য রে বোন রে ঠাকাও নাই, এই জন্য বাপ মায়ের কষ্ট দাও নাই, এই জন্য বউরে ভালোবাসছো, এই জন্য সন্তানগুলোরে নেককার বানাইছো, এই জন্য হারামের বিরুদ্ধে লড়েছো, এই জন্য জালিমের বিরুদ্ধে লড়েছো, এই জন্য বাতিলের বিরুদ্ধে লড়েছো, এই জন্য আল্লাহর আইনের কর্মী হয়ে গেছো, এই জন্য ইসলামী আন্দোলন করে ফেলেছো, এই জন্য দুনিয়াকে কষ্ট নিয়েছে, দুনিয়ার জঞ্জালকে মেনে নিয়েছো। তবু আমারও তো তুই ভালো নাই। খুশি কে? খুশি কে? সুবহানাল্লাহ। কোন এবার রায় পড়তেছেন, সেই রায় যিনি পড়ছেন তার নাম আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সব হাকিমের বড় হাকিম কে? আল মুলকু ইয়াউমাইযিনিল হক মালিক ইয়াউমিদ্দিন। বিচারদিনের মালিক রায় পড়তেছেন, বিচারপতি আল্লাহ রায় পড়ে বলতেছেন, আমি তো জানি আমার কথা মানতে গিয়া বউরের সময় দাও নাই, বউর স্বাদ আল্লাহ পূরণ করো নাই, কারাগারে জীবন কেটেছে, ফেরারি হয়ে জীবন কেটেছে, কষ্টে তোর জীবন কেটেছে, তোর শরীরটা বিকল হয়ে গেছে, চোখটা তোর নষ্ট হয়ে গেছে, শরীরটা তোর ঝাঁঝরা হয়ে গেছে। আমি আল্লাহ তোরে ভুলে যাই নাই গোলাম, প্রত্যেকটা প্রতিদান আমি জমা রেখে দিয়েছি। আমি আজ তোরে খুশির খবর দিয়ে দেই, উদখুলুল জান্নাতা উদখুলুল জান্নাতা উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আজ এই
ভরা ময়দানে আমি আল্লাহ তোদের রায় দিচ্ছি, শোন, তুই তোর বউরে নিয়া মনের আনন্দে চির সুখের জান্নাতে চলে যা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বউটাও হতে হবে নেককার, বউটাও হতে হবে পরেজগার, বউটাও আল্লাহর কোরআন মানবে, বউটাও সন্তানগুলোর নেকের পথে চালাবে, বউটাও আল্লাহর বিধান মেনে চলবে, বউটাও দ্বীনের কর্মীকে সহযোগিতা করবে। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাস যাকাত ওয়া يطيعون الله ورسوله أولئك سيرحمهم الله। মুমিন নারী পুরুষ একজন আর একজনের সাহায্য করবে, নামাজ কায়েম করবে, যাকাত কায়েম করবে, সন্তানগুলোর নেকের পথে চালাবে, জাতিকে নেকের পথে চালাবে, মহিলারা মহিলাদের ভিতরে কাজ করবে, পুরুষেরা পুরুষের ভিতরে কাজ করবে। ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহু, যেখানে আল্লাহর গোলামির কাজ, যেখানে রাসূলের আনুগত্যের কাজ, সেখানে স্বামী আর স্ত্রী মিলে, নেককার নারী আর পুরুষ মিলে একযোগে কাজ করেই যাবে। এই কাজগুলো যারা করবে উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। অবশ্যই 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 আমার আল্লাহর রহমত ওই নারী পুরুষের উপরে পড়বেই পড়বেই পড়বে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওয়াদাল্লাহুল মুমিনুনা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতু জান্নাহ, এই জাতীয় নারী পুরুষকে আল্লাহ ওয়াদা করছে জান্নাতের। সুবহানাল্লাহ কার। ও বন্ধু, সেই জান্নাত তোমাকে ডাকছে, নেক আমল তোমাকে ডাকছে। হায়াত যেহেতু ফিরানো যাবে না, হায়াত থাকাকালীন তুমি নেকের প্রতিযোগিতা করো, রমজান এসে গেছে আমলের প্রতিযোগিতা করো, সত্যের প্রতিযোগিতা করো, ন্যায়ের প্রতিযোগিতা করো, ইনসাফের প্রতিযোগিতা করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড়াও রবের ক্ষমার দিকে, দৌড়াও দৌড়াও মুক্তির দিকে দৌড়াও। কবর এগিয়ে আসছে, হায়াত ফুরিয়ে যায়, সময় পার হয়ে যায়, পথিকার কতকাল। কবরের কাছে যাওয়ার আগে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, অন্তরটারে ঠিক করে কবরের দিকে যাত্রা শুরু করো, অন্তরটাকে ঠিক করে কবরমুখী আমল করো। 3.5 হাত অন্তর, 3.5 হাত বডিটারে কবরের দিকে চালিত করো। চোখ দুটো নিয়ে তুমি কবরের ভাবনা ভাবো, হাত দুটো নিয়ে তুমি কবরের ভাবনা ভাবো। কবরের ভাবনা ভাবলে এই হাত হারাম জিনিস ছুঁইবে না, হারাম টাকা গুনবে না, হারামভাবে কষ্ট দিবে না, হারামের সাথে মিলাবে না। এই হাত অন্যের সম্পদ কাটবে না, এই হাত সুদের দলিলের স্বাক্ষর হবে না, এই হাত চুরির কাজে ব্যবহার হবে না, এই হাত ওজনে ভেজাল দেওয়ার কাজে ব্যবহার হবে না, এই হাত লাম্পট্যের কাজে ব্যবহার হবে না, এই হাত খারাপ চ্যানেলের কাজে ব্যবহার হবে না, এই হাত নষ্ট কোনো নারীর দিকে, নষ্ট কোনো পুরুষের দিকে চলবে না। কবরমুখী হাত করো, হাতের আমল বদলে যাবে। কবরমুখী চোখ বানাও, মায়ের দিকে তাকালে তখন সওয়াব হবে, পরের মায়ের দিকে তাকালে গুনাহ হবে, নিজের স্ত্রীর দিকে তাকালে তখন সওয়াব হবে, পরের স্ত্রীর দেখালে তখন গুনাহ হবে, কোরআনের দিকে দেখলে তখন সওয়াব হবে, সিনেমার পোস্টার দেখলে তখন গুনাহ হবে। চোখটারে তুমি কবরমুখী করো, পাউটারে কবরমুখী করলে বাতিলের মিছিলে যেতে পারবা না, পাউটারে কবরমুখী করলে বাতিল আন্দোলনে শরীক হতে পারবা না, পাউটারে কবরমুখী করলে কোনদিন আল্লাহ বিরোধিতার কাজে এই পাউটা আগাতে পারবে না, ঠিক না? কবরের দিকে পাউটারে নিয়ে যাও, থেমে যাওয়ার আগে থামিয়ে দাও। তোমার সব থেমে যাওয়ার আগে সব অপকর্মের দুয়ার বন্ধ করে দাও। এইভাবে করে করে যদি যেতে পারো, তাতানাজ্জালুল মালাইকাতু
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় ফেরেশতা পাঠিয়ে দেব। ফেরেশতারা বলবে ভয় নাই, চিন্তা নাই, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়া আমি তোর সহযাত্রী সহযোগী, আমি দুনিয়ায় তোর অভিভাবক, আখিরাতেও আমি তোরে রেখে একা যাব না। কার গোলাম হবেন? কার সৈনিক হবেন? কোন পথে চলবেন? রাজি আছেন? কারা কারা হাত তোলেন? বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। মাহে রমজানের পবিত্র দিনগুলোর পূর্ব মুহূর্তে শাবান মাসের শেষ লগ্নে তোমার দরবারে রঘুনাথনগর হাফিজি মাদ্রাসার আহ্বানে সাড়া দিয়ে হাত তুলে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, জীবনে আমাদের যতদিন তুমি হায়াত রেখেছ, তোমাকে রব মেনে রাসূলের আদর্শে ইসলামের রাস্তায় জানমাল দিয়ে দিনের কর্মী হিসাবে কাজ করে যাব, চেষ্টা করে যাব। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, শয়তানের সব ধরনের ওয়াসওয়াসা থেকে, বন্ধু বান্ধবের সব ধরনের খারাপ প্রভাব থেকে, মনের কামনার সব ধরনের অনৈতিকতা থেকে আমাদের পরিবার, আমাদের বংশধর হেফাজত করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ও মালিক, যেই মাটির নিচে ঘুমিয়েছেন শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, সেই পুণ্য জমিন সিলেট থেকে আল্লাহ কোরআনের এই মাহফিলে হাফেজদের অনুষ্ঠানে এসে 10টা ছাত্রের মাথায় পাগড়ির সম্মাননা দিয়ে আল্লাহ তোমার প্রিয় মর্দে মুজাহিদ, তোমার পর্দানসীন বান্দিদের নিয়ে গভীর রজনী পর্যন্ত আলোচনা করে আল্লাহ তোমার শাহী দরবারে হাত পেতে দিয়েছি। মালিক, দয়া করে তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ, তুমি আমাদের নিষ্পাপ হিসাবে এই মুহূর্তে কবুল করে নাও। এই মাহফিলখানা আল্লাহ তুমি কবুল করে নাও। এর সওয়াবটুকুন তামাম দুনিয়ার মাটির নিচে ঈমান নিয়ে যারা চলে গেছে তাদের আরো আর উপরে সওয়াব পৌঁছে দাও। খাস করে আমরা যারা হাত পেতেছি, আমাদের দুঃখিনী মা, প্রিয় বাবা, অন্তরঙ্গ বন্ধু, আমাদের সহকর্মী, সহযাত্রী, সহপাঠী, আমাদের একান্ত ভালোবাসার শাশুড়ি শ্বশুর, আল্লাহ তুমি তাদের বংশধর সহ যারা কবরে চলে গেছে ক্ষমা করে দাও। আল্লাহ মালিক, আল্লাহ যাদের নিয়ে কাবাগর তাওয়াফ করেছি, যাদের নিয়ে আরাফাতে মোনাজাত করেছি, আল্লাহ সুখে দুঃখে যাদের পাশে পেয়েছি, আমাদের মানুষ করার জন্য যারা শাসন করতেন, আমাদের আল্লাহ যারা সুখের দিনে আমাদের দেখলে খুশি হতেন, দুঃখের দিনে আমাদের পরামর্শ দিতেন, বিপদের সময় পাশে এসে দাঁড়াতেন, আল্লাহ এদের ভিতরে যারা দুনিয়া ছেড়ে চলে গেছে এদের বংশধরদের সকল কবর আযাব হারাম করে দাও। আল্লাহ যত বাড়িতে গিয়েছি, দেশ বিদেশে যত বোনের হাতের খাবার খেয়েছি, যত ভাইয়ের বাজার নিয়েছি, যত বন্ধুর হাদিয়া তোফা পেয়েছি, আয় আল্লাহ নিজেরা না ঘুমিয়ে বিছানাটা ছেড়ে দিয়েছেন, নিজেরা না খেয়ে যারা খাওয়ার ব্যবস্থা করেছেন, চলার জন্য পথ খরচা জুগিয়েছেন, ভালোবাসার জন্য সম্পর্ক গড়েছেন, ভালোবেসে যারা খোঁজ খবর নিয়েছেন, দুর্দিনে যারা পাশে থেকেছেন, অভাবের দিনে যারা সাহায্য করেছেন, ও মালিক এদের ভিতরে যারা বংশ সহ চলে গেছে কবর
কবরে, আল্লাহ দয়া করে তুমি তাদের আরো আর উপরে মাহফিলের সব পৌঁছে দাও। ও রব্বুল আলামিন, যে বংশে বোন বিয়ে দিয়েছি, খালা বিয়ে দিয়েছি, ফুফু বিয়ে দিয়েছি, যে বংশ থেকে মামি এনেছি, চাচি এনেছি, বাবি এনেছি, ওই বংশধরদের ভিতরে যারা এই দুনিয়ায় ছেড়ে চলে গেছে, আল্লাহ তুমি তাদের সকলের বংশের মাইয়েতদের আরো আর উপরে সব পৌঁছে দাও। রব্বুল আলামিন, মায়ের প্রিয় বান্ধবীদের বংশধর সহ ক্ষমা করে দাও, বাবার প্রিয় বন্ধুদের আল্লাহ বংশধর সহ ক্ষমা করে দাও। আয় রব্বুল আলামিন, অসুস্থ অসহায় বিছানায় কাতরায় তোমারে ডাকে, এখানে কত বন্ধু আছে রাতে ঘুমাতে পারে না, কোলেস্টেরল বেড়ে গেছে, ডায়াবেটিক বেড়ে গেছে, চোখে ছানি পড়ে গেছে, স্নায়ু রোগ ধরা পড়ে গেছে, হার্টের সমস্যা আছে, কিডনিতে সমস্যা আছে, ফুসফুসের সমস্যা আছে, রক্তের সমস্যা আছে, বীর্যের সমস্যা আছে, শরীর আর চলে না, বাত ব্যথায় ভরে গেছে, ডাক্তার রোগ ধরতে পারে না। ওগো মালিক ইয়া শাফিআল আমরাদ, কোন ডাক্তারের কাছে গেলে ভালো হবে, কোন ঔষধ খেলে ভালো হবে, আল্লাহ দয়া করে তুমি চিনিয়ে দাও। অসুস্থ বিছানায় কাতরায় আল্লাহ সুস্থ করে দাও, মেডিকেলে অসুস্থ আল্লাহ সেবা করে দাও, অ্যাম্বুলেন্সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যারা, মালিক রে দয়া করে তুমি তোমার গায়েবী সাহায্য দিয়ে তাদের সুস্থ করে দাও। আল্লাহ বুড়ো বাপ মার সেবা করে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও, সকল শিশুকে তুমি নেককার বানায়া দাও, সকল বিয়ের উপযুক্ত ছেলে মেয়েদের চরিত্র ভালো করে দাও, উভয় পরিবারকে আল্লাহ সুখের পরিবার কবুল করে নাও। মেয়ে আছে আল্লাহ ছেলে দাও, ছেলে আছে আল্লাহ মেয়ে দাও, ছেলে মেয়ে যার নাই আল্লাহ সর্বাঙ্গ সুন্দর নেককার পরহেজগার একটা সন্তান দাও, আল্লাহ দাও, আল্লাহ দাও। যে বোনের পেটে সন্তান আছে আল্লাহ সন্তান বোনকে হেফাজত করো, যে বোন পেটে সন্তান ধরে রাখতে পারেন আল্লাহ সক্ষম করে দাও, যে ভাই যে বোন আল্লাহ সক্ষম নয় তারে সক্ষম করে দাও। আল্লাহ যে সন্তান দুনিয়া এসেছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বউ শাশুড়ির সম্পর্ক সুন্দর করে দাও, আল্লাহ স্বামী স্ত্রী মিল মহব্বত বানায়া দাও, সন্তানগুলোরে আল্লাহ নেককার বানাইয়া দাও, পরীক্ষার্থীদের পরীক্ষায় কামিয়াবি দাও, ইয়াদ শক্তি হাফেজদের বাড়াইয়া দাও, বিদেশ যাওয়ার নিয়ত করেছে আল্লাহ কবুল করে নাও, বিদেশে গিয়ে বিপদে আছে আল্লাহ চাকরি নাই আল্লাহ কারাগারে চলে গেছে আল্লাহ ফেরারি আসামি হয়ে গেছে আল্লাহ টেনশনে আছে আল্লাহ, এদের উত্তম জীবন উত্তম রিজিক আল্লাহ উত্তম সুস্থ সুন্দর কবুল জীবন কবুল করে নাও। ও মালিক, হজের জন্য যারা টাকা পয়সা জমা দিয়ে অপেক্ষা করেছেন, এমন অনেক মানুষ দুনিয়া থেকে হারিয়ে গেছে, তাদের মাকবুল হজের সব দিয়ে দাও। যারা অপেক্ষার প্রহর গুনছে আল্লাহ তুমি তাদের কবুল হজের সব নিয়ে আল্লাহ হজে যাওয়ার তৌফিক দিয়ে দাও। এই মুহূর্তে যারা উমরায় আছেন তাদের যে দোয়া তুমি কবুল করবে সেই দোয়া আমাদের শামিল করে নাও। আয় আল্লাহ মাহফিলের জন্য যারা দান করেছেন, টাকা পয়সা দিয়েছেন, আয় আল্লাহ শোনার জন্য জানার জন্য মানার জন্য যারা এসেছেন, হাফেজদের যারা হাদিয়া দিয়েছেন, পাগড়ি দিয়েছেন, সনদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, যারা রোজিং রেখেছেন, এই মাদ্রাসার জন্য যারা জমি দিয়েছেন, ইট পাথর রডের সাথে যাদের সম্পর্ক, ছাত্রদের গড়ার সাথে যাদের সম্পর্ক, আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিল এই মাদ্রাসা তাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ সুন্দর পোস্টার যাদের দান, এই মাহফিলের আয়োজনকারী রঘুনাথনগর এলাকাবাসী, আল্লাহ মাইকলার এই সুন্দর মাইক থেকে শুরু করে যতজন বন্ধু এখানে হাজির, আল্লাহ যাদের বাড়িতে গিয়ে গিয়ে রাত কাটিয়েছি, এরা অনেকেই কবরে, কত বন্ধু আপন জন ভেবে আল্লাহ হাদিয়া তোফা দিয়েছেন। ওগো মালিক, এই ভালোবাসা যদি পরকালের জন্য হয় তুমি কবুল করে নাও, এর উত্তম যাজা দুনিয়া আখিরাতে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ মাহফিল কেন কবুল করে নাও, মা আপনার সার উস্তাদদের কবুল করে নাও, যে যে পেশার সাথে আছে আল্লাহ তুমি সাহায্যের হাত বাড়িয়ে দাও, নাকে মুখে পাইপ লাগাই আল্লাহ মেডিকেলে নিও না, বজ্রপাতে আল্লাহ মেরো না, আগুনে পুড়িয়ে তা বিদ্যুতের তারে জড়িয়ে দুর্ঘটনার কবলে আল্লাহ চোর ডাকাত ছিনতাইকারী হাইজাকাররা জানি, আয় আল্লাহ জালিমের জুলুম সব ধরনের অপঘাত থেকে, দুঃসংবাদ থেকে, সব ধরনের খারাপ থেকে, অনিষ্টতা থেকে, সব ধরনের আল্লাহ
টেনশন থেকে তুমি আমাদের জানমালের নিরাপত্তা দাও। আয় আল্লাহ, কোরআনের কথা বলার জন্য যত মাইল পাড়ি দিচ্ছি তোমার দয়া ছাড়া সম্ভব না। আল্লাহ, পথের সমস্ত বাধা বন্ধন দূর করে দাও, দুর্ঘটনা দুঃসংবাদ থেকে আল্লাহ হেফাজত করো। কোরআনের কথা বলার জন্য আল্লাহ কণ্ঠটাকে সুস্থ করে দাও। আল্লাহ, আগামীকালের এই যাত্রা, কঠিন যাত্রা, তুমি সাহায্যের হাত বাড়িয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।